Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the last zodiac sign of the Vedic astrology, Pisces, January 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the Pisces natives horoscope and what will be the planetary impact on the Pisces natives in upcoming January 2025. In a nutshell, please keep watching, please listen, please stay with me from the beginning to the end. সুদর্শন আমি আজ চিরাচরিত অন্যান্য দিনের মতো আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের শেষ রাশি মীন রাশি বা দ্বাদশ রাশি বা শেষ রাশি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের আসন্ন আপকামিং জানুয়ারি 2025 সালের হরস্কোপে গ্রহগত অবস্থান কি হতে পারে, গ্রহগত প্রভাব কি হতে পারে সেরকম আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো। ইন এ নাটসেল, আপনার মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকুন। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি মনে করি আপনারা মোটামুটি একটা গাইডলাইন পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। Dear viewers, before my discussion, first I have to analyze the nature of the 2025 year 2025. I have to analyze what will be the nature of the 2025 according to numerology. সুদর্শন আমি ভবিষ্যৎবাণী করতে যাওয়ার আগে আমাকে 2025 সালের স্বভাব কি ধরনের, প্রকৃতিটা কি ধরনের হতে পারে সেটা সংখ্যা তত্ত্বের বিচারে বিশ্লেষণ করা লাগবে। If I add all the digits of the 2025, আমি যে 2025 সালের এই সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ক যোগ করি 2 + 0 + 2 + 5 = 9. 9 stands for Mars. এই 9 সংখ্যা অর্থ হলো মঙ্গল। Let's discuss about the characteristics of মঙ্গল। আসুন এবার মঙ্গলের চরিত্র নিয়ে আলোচনা করা যাক। What is Mars? মঙ্গল কি? According to Vedic astrology, Mars is the most dynamic, energetic and fiery planet. বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হলো অত্যন্ত গতিময়, শক্তিশালী, ভাইটালিটি, এনার্জি, প্রাণশক্তি, শক্তি, উদ্দামতা, উৎসাহ, উদ্দীপনা এবং অগ্নিতত্ত্বের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যারোগেন্ট। মঙ্গল দুর্বিনত ভাবের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ আগ্রাসনের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবর্ননেস, একগুমি ভাবের কারক গ্রহ মঙ্গল। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইম্পালসিভনেস, মঙ্গল হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইয়াং এজিটেশন, তারুণ্যের জাগরণের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্পোর্টসম্যানশিপ, খেলাধুলার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিস লাইক পুলিশ, আর্ম ডিপার্টমেন্ট, এই সমস্ত পেশায় চাকরির কর্মরত থাকার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ব্লাডশেড, রক্তপাতের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাক্সিডেন্টাল ম্যাটার্স, যে কোনো ধরনের দুর্ঘটনার কারক গ্রহ, যেটা এয়ার, ওয়াটার অর স্ট্রিট ওয়ে, যে কোনো ওয়েতে কোনো দুর্ঘটনার কারক গ্রহ এবং হেভি ডেথ টোলস অফ লাইফ, অনেকগুলো মানুষের প্রাণহানির কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ টেরোরিজম, মিলিটেন্সি অর এক্সট্রিমিজম। এই মঙ্গল সন্ত্রাসী, জঙ্গিবাদ, মিলিটেন্সি অর এক্সট্রিমিজম বা উগ্রবাদের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ওয়ারফেয়ার, যুদ্ধবিদ্যার কারক গ্রহ। অ্যান্ড মার্স ইজ দ্য প্ল্যানেট অফ above all terrible natural disasters like আর্থকুয়েক, ভূমিকম্পের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। যেহেতু as 2025 will be dominated by the Mars, যেহেতু 2025 সালটা মঙ্গল শাসন করবে, so it is my advice to all the natives of the 12 zodiac signs. আমি আমাদের কালপুরুষের 12টি রাশির প্রতিটি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে আমার পরামর্শ, not to lose your temper without any reason, কোনো কারণ ছাড়া যখন তখন মেজাজ হারানো, ক্রোধকে সংবরণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। আপনাদের এই মেজাজ থেকে, ইল টেম্পার থেকে কোনো ইস্যু সৃষ্টি হবে, যে ইস্যু
থেকে ভয়ঙ্কর আকার ধারণ করবে, যেটা আপনার পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আউটবাস্ট হতে পারে। You are also advised not to involve yourself with conflict, any kind of conflict with anybody, whoever, যে হোক, আপনার পরিবারের সদস্য হোক, কর্মক্ষেত্রে কলিগদের সাথে হোক, বা সমাজে কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সাথে হোক, যার সাথে হোক, যেখানে হোক, দ্য পিপল সারাউন্ডিং ইউ, আপনার আশেপাশে যে কোনো মানুষের সাথে কোনো রকম কনফ্লিক্ট বা বাদানুবাদ বিবাদ থেকে সংযত থাকার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া আছে। And you are advised to be more careful at the time of riding on vehicles or at the time of crossing roads, রাস্তা পারাপারের সময় আপনাদেরকে অতিরিক্ত সাবধান হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে especially to those who ride on speedy mode of communication like motorcycle, যারা মোটরসাইকেল আরোহণ করেন তাদের প্রতি আমার পরামর্শ হলো সবচাইতে বেশি পারতপক্ষে এই বছর মোটরসাইকেল আরোহণ করাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করুন। আর যদি না কমিয়ে দেওয়া নাও যায় তাহলে হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। স্পিডকে আপনার নিয়ন্ত্রণের ভিতরে রেখে গাড়ি চালানোর চেষ্টা করবেন। এতে করে ব্যক্তিগত পার্সোনাল লাইফের কথা। সোশিও ইকোনমিক কন্ডিশনে, সামাজিক বা স্টেটে কোন একটা স্টেট পলিসির বিরুদ্ধে ইয়াং জেনারেশন খেপে উঠতে পারে। মব মুভমেন্টের সম্ভাবনা, আপরাইজের সম্ভাবনা অতি প্রবল। কোন রাষ্ট্রের নীতি নির্ধারণ সিদ্ধান্তের বিরুদ্ধে ইয়াং জেনারেশন আউটবাস্ট করতে পারে বিশ্বের কোনো না কোনো দেশে, ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি অর ইন এনি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো দেশে অথবা দেশের যে কোনো প্রান্তে। এবং as Mars is the planet of warfare, যুদ্ধবিদ্যার কারগ্রহ, কাজে ইন্টারন্যাশনাল রিলেশনশিপস উইল বি টেরিবলি নেগেটিভলি ইম্প্যাক্টেড। আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু নেতিবাচক বা প্রভাবান্বিত হবে। বাইল্যাটারাল ইস্যুসের কারণে একটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অতি প্রবল। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারের কারণে হোক, সভরেনিটির কারণে হোক, সার্বভৌমত্ব রক্ষার কারণে হোক, থ্রেট ফিল করার কারণে হোক, কোনো হুমকি অনুভব করার কারণে হোক, হোয়াট এভার মাইট বি দ্য রিজন, যেটাই কারণ হোক না কেন, একটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। এবং আরেকটা বড় ভয়ঙ্কর যেটা টেরিবল ডাইসেসটা, যেটা হলো বিশ্বের কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো দেশে ভয়ঙ্কর কোনো ভূমিকম্পের সম্ভাবনা অতি প্রবল, এবং ভূমিকম্পের উত্তর সুনামির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। Dear viewers, merely analyzing the characteristics of Mars is not everything for accurate prediction. আপনার শুধুমাত্র মঙ্গলের বৈশিষ্ট্য নিয়ে বিচার করলেই পূর্ণাঙ্গ ভবিষ্যৎবাণী করা যায় না। আমাদের কালপুরুষের আরো 8টি গ্রহ আছে, তাতে প্লেসমেন্ট বর্তমানে কে কোনভাবে আছে, কোন অবস্থা আছে, সেটা বিচার করাটা জরুরি। এরপর আসুন বৃহস্পতি, মোস্ট বেনিভোলেন্ট অ্যান্ড অসপিশাস, দ্য প্ল্যানেট অফ ওয়াইজডম, জ্ঞানের কারক গ্রহ, ডিভাইন গ্রেস, স্বর্গীয় আশীর্বাদের কারক গ্রহ, নৈসর্গিক শুভ কারক গ্রহ। বৃহস্পতি ইজ অলসো ইন ডিস্টার্ব পজিশন, নাও ইজ ইন রেট্রোগ্রেটেড পজিশন, বক্রী অবস্থায় আছে। কাজে আমরা উই অল আর ডিপ্রাইভড অফ হিজ ডিভাইন গ্রেস, তার স্বর্গীয় আশীর্বাদ থেকে আমরা সবাই বঞ্চিত আপ টু মার্চ মাস পর্যন্ত। আমরা এত বড় অভাগা যে উই আর সো আনফর্চুনেট দ্যাট দ্য ইয়ার ইজ স্টার্টিং থ্রো দ্য প্লেসমেন্ট অফ দ্য ডিস্টার্ব মার্চ। এই মঙ্গলের পীড়িত অবস্থার মধ্যে দিয়ে এই 2025 সালটা শুরু হচ্ছে, যে 2025 সালটা মঙ্গলেই শাসন করবে। জানুয়ারি মাসেই তো একটা মাসের প্রথম মাস, ইজ ইট অর নট? তো সেই জানুয়ারি মাসেই মঙ্গল, যে মঙ্গল 2025 সালকে শাসন করবে, সেই মঙ্গল নিচস্থ বক্রী অবস্থায় আছে। ওদিকে অত্যন্ত নৈসর্গিক শুভকারক গ্রহ বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। আর একটা সিরিয়াস একটা অ্যাডভার্স সিচুয়েশন, স্যাটার্ন ইজ ইন হিজ ওন হাউস। বৃহস্পতি মাফ করবেন, শনি তার নিজের ঘর অবস্থা আছে, দো ইন ডাইরেক্ট পজিশন, মার্গী গতিতে আছে। দিস ইজ গুড।
The North Nodal planet Rahu is now in Pisces এখন বর্তমানে মীন রাশিতে অবস্থান করে আছে and will be transited from Pisces to Aquarius. মীন রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চালিত হবে in mid May, মের মধ্যভাগে। And another South Nodal planet অন্যতম দক্ষিণ গ্রহণবিন্দু কেতু is now placed in Virgo, কন্যা রাশিতে অবস্থান করে আছে and will be transited from Virgo to Leo, কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চালিত হবে। এবং মোস্ট সিগনিফিকেন্ট আরেকটা প্ল্যানেট যেটা দ্য প্ল্যানেট অফ স্পিচ, দ্য প্ল্যানেট অফ ট্রেড অ্যান্ড কমার্স, দ্য প্ল্যানেট অফ ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং পাওয়ার, দ্য প্ল্যানেট অফ কমিউনিকেশন, বাক্যের কারক গ্রহ, যোগাযোগের কারক গ্রহ, ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদানকারী গ্রহ মার্কারি ইজ অলসো ইন disturbed position. And another planet, Venus, the planet of earthly enjoyment, পার্থিব ভোগ সুখের কারক গ্রহ শুক্র কিন্তু সুখকর অবস্থায় নাই, একটা সিরিয়াস টার্বুলেন্স, প্ল্যানেটারি টার্বুলেন্স। বছরটা শুরু হচ্ছে বেতাল মঙ্গল অবস্থা দিয়ে, বৃহস্পতি আছে বেতাল অবস্থায়, যে বৃহস্পতির আনুকূল্য কিছু পেলেও অন্তত আমরা কিছুটা সেফ নিরাপদ থাকতে পারতাম, সেটারও কোনো সুযোগ আমাদের কাছে রইল না। এবং আরো এই বছরটার মধ্যে আরো ভয়ঙ্কর ক্রুশিয়াল একটা পিরিয়ড আসবে, যেটা মে মাসের পরবর্তীতে, যেটা সম্পর্কে আমি নিজে মাই সেলফ ইজ কনসার্ন। আমি তো আর দেবতা নয়, আমি তো আর ঈশ্বর প্রেরিত কোনো ব্যক্তি মানুষ নয়, আমি একজন রক্ত মাংস মানুষ। আই এম অলসো ম্যান অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। আমিও গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, আমিও নিজে গ্রহ দ্বারা পীড়িত। আমি নিজেই চিন্তা করছি, আই মাই সেলফ ইজ deeply concerned এই ট্রানজিটটা নিয়ে, when Rahu will be transited from Pisces to Aquarius. রাহু যখন মের শেষের দিকে মীন রাশি থেকে যখন কুম্ভ রাশিতে সঞ্চালিত হবে, সেখানে কুম্ভ রাশিতে অবস্থিত শনির সাথে রাহু মুখোমুখি একটা কনজাংশন সৃষ্টি হবে। দুইটাই হলো আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের মোস্ট ডেঞ্জারাস মেলিফিক প্ল্যানেট, ভয়ঙ্কর দুটি অশুভ গ্রহ, দুইটা মুখোমুখি অবস্থান, সেটা কি ভয়ঙ্কর টেরিবল ইম্প্যাক্ট হতে পারে, সেটা আই এম ফাইন্ডিং নো ওয়ার্ডস টু এক্সপ্লেন। আমি সেই দিনটার জন্য আমি এখনই আটকে উঠি। এখন আমি নিজেই চিন্তা করি আমি নিজেকে বাঁচানোর জন্য। আমি নিজে বাঁচলে আপনাদেরকে বাঁচাতে পারবো, আমি নিজে বাঁচতে পারি কিনা আমার এখন সন্দেহ হয়ে উঠছে। এই ভয়ঙ্কর কনজাংশন, most stupid and most notorious conjunction among all the conjunctions of the Vedic astrology. আমাদের বেদিক জ্যোতিষশাস্ত্রের মধ্যে যতগুলো কুখ্যাত মোস্ট স্টুপিড নটোরিয়াস কনজাংশন আছে, তার মধ্যে সর্বপ্রথম হলো এই রাহু স্যাটার্ন কনজাংশন, এই রাহু শনি যোগ, যেটাকে আমরা শ্রাপিত যোগ বলি। কাজে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, একেতেও মঙ্গল দ্বারা শাসিত বছর, চারদিকে হাঙ্গামা, রক্তারক্তি, দাঙ্গি, বিবাদ, অশান্তি, এগুলোর বছর। তার উপর শনি এবং রাহুর মতো দুইটা ভয়ঙ্কর গ্রহ মুখোমুখি অবস্থানে, কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে চিন্তা করতে পারেন। আমি এগুলোকে আপনাদেরকে প্যানিক সৃষ্টি করার জন্য, আমার ভয় লাগানোর জন্য আমি এই ভিডিওগুলো বলছি না, আমি এই কথাগুলো বলছি না। ইজ টু মেক ইউ অ্যাওয়ার, আপনাদেরকে সাবধান হওয়ার জন্য। আমি আগামাগে জানিয়ে দেওয়ার কারণ হলো, আমি জানি যে এই পথ দিয়ে হাঁটলে আই মে বি স্টাম্বলড, আমি হোঁচট খেতে পারি। তাহলে আমি সে পথ দিয়ে না যেয়ে আমি একটু অন্য পথ দিয়ে গেলে, তাহলে আমি সম্ভাব্য হোঁচট খাওয়া থেকে কিছুটা হলেও তো রক্ষা পেতে পারি, তাই না? ইজ টু মেক ইউ অ্যাওয়ার, আপনাদেরকে সাবধান করার জন্য, আর কিছু নয়। Now let's talk about the Pisces December, January 2025 horoscope. What will be the, let's talk about what will be the planetary impact on the Pisces natives. আসুন মীন রাশি বা মীন লগ্নের জানুয়ারি 2025 সালের মীন রাশি বা মীন লগ্নের হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করা যাক।
Harmony with colleague will bring rewards to the workplace. I repeat, harmony with colleagues will bring rewards to the workplace. কর্মক্ষেত্রের মধ্যে সহকর্মীর সাথে সৌহার্দ্যপূর্ণ সদ্ভাব মনোভাবের জন্য আপনার কর্মক্ষেত্রে পুরস্কৃত হতে পারেন। Banners will help business with finances to invest in new venture or stock markets. কোন স্টক মার্কেটে কেউ যদি অর্থ লগ্নি করে থাকেন বা অন্য কোনো ক্ষেত্রে যদি অর্থ লগ্নি করে থাকেন, এই শুক্র আপনাদের সেই ব্যবসায় প্রভূত উন্নতি ঘটাতে সাহায্য করবে। রোমান্স ইজ ইন দ্য ইয়ার ফর কাপলস ইন এ লাভ রিলেশনশিপস। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এবং বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে লাভ উইল বি ইন দ্য ইয়ার। প্রেম ভালোবাসার মধ্যে প্রচুর সমস্যা দেখা দিতে পারে, নানা ইস্যু সৃষ্টি হতে পারে। Banners will help singles to get partners for love in cultural gatherings. এই বুথ কোন একটা সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে সেখানে কোনো একজন অপোজিট সেক্সের মানুষের সাথে পরিচয়ের মধ্যে দিয়ে একটা লাভ রিলেশনশিপ বা প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, সেটা পুরুষ হোক নারী হোক, কুয়াবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাও কোনো ধর্মীয় অনুষ্ঠানে অথবা কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন, সেখানে কোনো একটা মেয়েকে আপনার পছন্দ হলো বা কোনো একটা মেয়ের একটা ছেলেকে পছন্দ হলো, সে থেকে আপনাদের প্রেম শুরু। কিন্তু বাস বিচার করে এগোতে হবে। আপনি যাকে ভালোবাসছেন সে হাউ ফার ইজ অথেন্টিক, সে কতটুকু প্রকৃত মানুষ, সেটা বিচার করা লাগবে, আবার নারী হোক আর ফিমেল হোক। ফ্যামিলি হ্যাপিনেস উইল বি স্পয়েলড থ্রু ইন্টারফারেন্স ফ্রম আউটসাইডার্স। আই রিপিট, আমি বারবার বলছি, ফ্যামিলি হ্যাপিনেস উইল বি স্পয়েলড। আপনাদের পারিবারিক সুখের মধ্যে হানি ঘটবে থ্রু ইন্টারফারেন্স ফ্রম আউটসাইডার্স। বহিঃশত্রু বা বহিরাগত কোনো মানুষের হস্তক্ষেপ, অযাচিত হস্তক্ষেপের কারণে আপনাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে। কারণ বাইরের কোনো মানুষের কোনো কথা কানে তুলো যাবে না, আর তুললো সেটা বাস বিচার করে চিন্তা ভাবনা করে আপনাদেরকে এগোতে হবে। আমি কেউ একটা কানে আমাকে বিষ ডাললো, আমি সেটা শুনে লাফালাফি করলাম, সংসার অশান্তির সৃষ্টি হলো, পরে দেখা গেল বিষয়টা আদৌ তাই নয়, কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে গেল, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, মান সম্মান সব দিক দিয়ে। কাছে কোনো আউটসাইডারের ইন্টারফারেন্স, কোনো বহিরাগমনের কোনো বহির মানুষের কোন রকম হস্তক্ষেপ, অযাচিত হস্তক্ষেপের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এ ব্যাপারে কিন্তু ইট ইস মাই ক্লিয়ার ওয়ার্নিং টু ইউ। স্টুডেন্টস ফেল টু মেক গুড প্রোগ্রেস ইন দেয়ার স্টাডিজ। যারা ছাত্র তারা পড়াশোনার মধ্যে তেমন একটা ভালো করার সম্ভাবনা খুবই কম, বিকজ ল্যাক অফ কনসেন্ট্রেশন, পড়াশোনার মনোনিবেশের কারণে। হেলথ ফোরকাস্ট আর গুড উইথ দ্য অ্যাবসেন্স অফ ক্রনিক ডিজিজ। যদি আপনাদের ক্রনিক দীর্ঘদিন থেকে কোনো রোগের সমস্যা থেকে থাকে, সেগুলো ছাড়া তেমন আর কোনো বড়সড় কোনো জটিল কোনো রোগের সম্ভাবনা এই মাসের মধ্যে তেমন দেখা যাচ্ছে না। ডিয়ার ভিউয়ার্স, whatever may be the results for the PISA's January 2025 horoscope, সুদর্শন মন্ডলী, এই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি 2025 সালের হরস্কোপের মধ্যে গ্রহগত ফলাফল যাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে কামনা করব এই আসন্ন জানুয়ারি 2025 সালটা হয়ে আসুক আপনাদের জীবনের জন্য আনন্দঘন, হয়ে উঠুক আনন্দঘন। আপনার সবাই বিপদ আপদ থেকে মুক্ত থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।